আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে শুনছেন বা শুনবেন, সকলকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কাছের অনেক মানুষ জানতে চাচ্ছেন যে আপনজন প্রিয়জনদের মধ্যে কাদেরকে যাকাত দেওয়া যাবে, কাদেরকে যাকাত দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমরা একটা মূলনীতি খেয়াল করব, লক্ষ্য করব, মনে রাখব। সেটা হলো, যাদের কাছ থেকে আমরা জন্মগ্রহণ করেছি অথবা আমাদের মাধ্যমে যারা জন্মগ্রহণ করেছে, এই জিনিসটা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের মাসলাটা মনে রাখা সহজ। অর্থাৎ এই পৃথিবীতে আসার মাধ্যম যারা, আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি এবং ঊর্ধ্বতন যারা আছে, ঠিক তদুরূপ আমার ঔরসজাত সন্তান যারা, আমার ছেলে মেয়ে, নাতি নাতিন, তারপর পরবর্তী প্রজন্ম যারা আসবে, সরাসরি যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি এবং আমাদের মাধ্যমে যারা দুনিয়াতে আসছে, সরাসরি যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। ঠিক তদ্রূপ স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না। এর বাহিরে আমাদের আপনজন প্রিয়জন যারা আছে, বিশেষ করে ভাই যদি নেশাবের মালিক থাকে, ভাই যদি ধনী থাকে, তাহলে আপন বোন যদি গরিব হয়, সে যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয়, তাহলে আপন বোনকে যাকাত দেওয়া যাবে। ভাই বোনকে দিতে পারবে, বোন ভাইকে দিতে পারবে, চাচা চাচিদেরকে দেওয়া যাবে, শ্বশুর শাশুড়িদেরকে দেওয়া যাবে। অর্থাৎ কাছের মানুষ যারা আছে তারা যদি গরিব থাকে, তাদেরকে আগে দেওয়া উত্তম এবং তাদেরকে দেওয়াই উত্তম। কাছের আপনজন প্রিয়জন যারা আছে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।